আসসালামু আলাইকুম। HTML টিউটোরিয়াল সিরিজের আজকের এই ভিডিওতে আমরা দেখব ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগ আমরা কিভাবে HTML এ ব্যবহার করতে পারি এবং এর সাথে আমাদের কিছু অ্যাট্রিবিউট রয়েছে যেটা আমরা ফন্ট ট্যাগের ভিতরে ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে আপনার কালার, সাইজ এবং ফেস। এখানে কালার অ্যাট্রিবিউট দ্বারা আমরা আমাদের টেক্সটকে বিভিন্ন ধরনের কালার করে থাকি এবং সাইজ দ্বারা আমরা বিভিন্ন ধরনের সাইজ দিয়ে থাকি। এখানে আপনার সাইজ 1 থেকে 7 পর্যন্ত রয়েছে এবং ফেস এটার মানে হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে পারি। সো সবগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে আমরা করি। এখানে আমি সাবলাইম টেক্সট এডিটরটি ওপেন করেছি এবং HTML এর বেসিক স্ট্রাকচারটা নিয়েছি। এখন এখানে আমি বডির ভিতরে সর্বপ্রথম একটি ফন্ট ট্যাগ নেই, FONT ফন্ট। এখানে এই ফন্ট ট্যাগের ভিতরে আমি জাস্ট আমার ইউটিউব চ্যানেলের নামটি দেই, OKtoShare। এখন এটাকে আমি একটু সেভ করি এবং রান করি। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে OKtoShare। সো সর্বপ্রথম আমি সাইজটা দেখি যে বিভিন্ন ধরনের আমরা সাইজ দিতে পারি। সো আমি সাবলাইম টেক্সট এডিটরে ফিরে যাই। এখন আপনারা এখানে দেখেন আমি প্রথমে সাইজটা দেই। আমি লিখি সাইজ ইকুয়ালস টু 1। এখানে দেখেন আপনার এইভাবে আপনাকে ডিফাইন করতে হবে। সো আমি আগেই বলছি যে আমাদের সাইজ 1 থেকে 7 পর্যন্ত রয়েছে। এখন এখানে লক্ষ্য করেন আমি কপি পেস্ট করেছি, এখানে দিয়েছি সাইজ 1 2 3 4 5 6 7। এখন আমি যদি এটাকে রান করি সবগুলো আমি একই লাইনে দেখতে পাবো এবং এক একটা এক সাইজের হবে। এখন এখানে লক্ষ্য করেন যে সবগুলো কিন্তু একই লাইনে দেখাচ্ছে এবং এক একটার সাইজ কিন্তু এক এক রকমের। এটা একটু ছোট, এটা আমি দিয়েছি 1 সাইজ 1 2 3 4 5 6 7। সো আমি একটার নিচে আরেকটা দেখাই। সেটা কিভাবে দেখাবো আপনারা একটু লক্ষ্য করেন। আমি এখানে একটি BR ট্যাগ ইউজ করব। দেখেন সেটা কিভাবে হয়। BR আমি লিখি এখানে এবং প্রতিটির জন্য আমি এটা দেই। এখন দেখেন আমি এখানে BR ট্যাগ ইউজ করেছি। এটাকে আমি সেভ করি এবং ওয়েবসাইটে রিফ্রেশ করি। এখন এখানে আপনারা লক্ষ্য করেন যে একটার নিচে আরেকটি দেখাচ্ছে। সো এভাবে আপনি BR ট্যাগটি ইউজ করতে পারেন। যেখানে আপনি BR ট্যাগ ইউজ করবেন তার পরের লাইন থেকে আবার আপনার টেক্সটটি কন্টিনিউ করবে। যেখানে আপনি BR ট্যাগটি ইউজ করবেন সেখানে একটি ব্রেক হবে এবং তার পরের লাইন থেকে আপনার আবার কন্টিনিউ করবে। সো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে সাইজ 1 কীরকম হয়, সাইজ 7 কীরকম হয়। সো আপনাদের মন মতো আপনারা বসিয়ে নিতে পারেন যে কোনো সাইজ। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করেন যে আপনি এই যে ফন্ট ট্যাগটি কিন্তু যে অন্য কোনো ট্যাগের ভিতরে ইউজ করতে পারেন। যেমন আপনি যদি এরকম একটি P ট্যাগ দেন এবং যদি P ট্যাগ এখানে ক্লোজ করেন, সো এটার ভিতরে আপনি এই ফন্ট ট্যাগটি ইউজ করতে পারবেন। আর এখন আমরা কালার অ্যাট্রিবিউট একটু দেখি যে কিভাবে আমরা সেটা লিখতে পারি। যেমন আমি লিখি কালারের স্পেলিংটা হবে COLOR। এখন আপনি এখানে যে কোনো কালার দিতে পারেন, যেমন আমি দেই গ্রিন। এখানে এই দুটোর জন্য আমি দুটো কালার দিয়েছি। প্রথমটার জন্য আমি দিয়েছি গ্রিন এবং নেক্সটটা আমি দিয়েছি রেড। এটা আমি সেভ করি এবং ওয়েবসাইটে একটু রিফ্রেশ করে দেখি যে কীরকম দেখায়। এখন এখানে লক্ষ্য করুন যে আপনারা গ্রিন দেখতে পাচ্ছেন, রেড দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা কালার দিতে পারেন, আবার আপনারা কালার কোডও ইউজ করতে পারেন। সো সেক্ষেত্রে আপনারা ইন্টারনেট থেকে যে কোনো কালার কোড নিয়ে সেটা ব্যবহার করতে পারেন। মেইনলি আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন এভাবে। এখানে যে আমাদের আরেকটি অ্যাট্রিবিউট রয়েছে সেটা হচ্ছে আপনার ফেস। সো আমি এখানে দেই আপনার ফেস ইকুয়ালস টু, আমি দিতে পারি টাইমস নিউ রোমান। এখানে এটা জাস্ট হচ্ছে আপনার ফন্ট ফ্যামিলি বা আপনার এই টেক্সটের স্টাইলটা কীরকম হবে সেটা। সো আমরা রিফ্রেশ করলেই দেখতে পারবো যে আসলে কীরকম দেখাচ্ছে। সো আমি আগে কয়েকটি নেই এখানে ফেস, আমি আরেকটি এখানে দিতে পারি। আমি এখানে আপনার 3টি নিয়েছি ফন্ট ফ্যামিলি। সো আমি এটা একটু রিফ্রেশ করি। দেখেন তিনটার কিন্তু তিনটা স্টাইল রয়েছে আলাদা আলাদা। আর এটাই হচ্ছে আপনার ফেস।
অ্যাট্রিবিউটের কাজ। এখন এখানে ইম্পর্টেন্ট আরেকটি বিষয় দেখেন যে আমরা কিন্তু অ্যাট্রিবিউট কম্বাইনও করতে পারি। যেমন আমি এখানে একটি অ্যাট্রিবিউট নিয়েছি ফেস এবং এটার সাথে আমি দেই সাইজ আমি কত দিতে পারি, যেমন সাইজ আমি দেই 6, এবং এর সাথে আপনি কালারও নিতে পারেন। আমি দেই কালার ইকুয়ালস টু ব্লু। এটা সেভ করি এবং আমি ওয়েবসাইটে রিফ্রেশ করি। দেখেন আমরা তিনটা কিন্তু একসাথে নিয়েছি, ফেস, সাইজ, কালার। আপনারা চাইলে দুইটা নিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে একটার বেশিও আপনি অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন এবং সেটা কিভাবে পারবেন। সো আমি এটা এখানে রিফ্রেশ করি। এখন এখানে লক্ষ্য করেন যে সাইজটা একটু বড় দেখাচ্ছে, কালার চেঞ্জ হয়েছে এবং আপনার ফন্ট ফ্যামিলিটা এখানে অ্যাপ্লাই হয়েছে। আর এখানে আমরা এভাবেই ফন্ট ট্যাগটা ইউজ করে থাকি এবং তার ভিতরে যে অ্যাট্রিবিউটগুলো রয়েছে সেটা আমরা দেখেছি কিভাবে ব্যবহার করি। আমরা এই সেম কাজগুলো আরেকটি অ্যাট্রিবিউটের মাধ্যমে করতে পারি, সেটা হচ্ছে আপনার স্টাইল। এবং সেটার জন্য আমি আলাদা একটি ভিডিও বানাবো যে আপনি কিভাবে স্টাইল অ্যাট্রিবিউটটি ইউজ করতে পারেন। আজ এ পর্যন্তই। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।